আমি দেবলীনা। আমি আজকে আপনাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নার রেসিপিটি হলো চিকেন কষা। তো এখানে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য বেশি কিছু দেব না। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে নেব একটু সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে। এই যে মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে লাগবে না, 10 থেকে 15 মিনিট রাখবো। ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, টমেটো একটা, আর লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আর এই যে রসুনটা ভিজিয়ে রেখেছি, রসুনের খোলাটা ছাড়াবো বলে। এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। 650 গ্রাম চিকেনের মতো আমি মশলাটা নিয়েছি। আপনারা যতটা চিকেন নেবেন ততটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চলুন এবার তাহলে আমি পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজগুলোকে কুচিয়ে কাটবো না, রাফলি কেটে নেবো, কারণ এগুলোকে আমি একদম ফাইন চপ করে নেবো। পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। একদম ফাইন চপ করবো না, কারণ একদম ঝিরিঝিরি করে কাটবো না। এটাকে একটু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কারণ এটাকে আমি পুরো একদম ফাইন চপ করব। হ্যান্ড চপারে আমি এটাকে চপ করে নেবো। টমেটোটাও আমি এভাবে রাফলি কেটে নিয়েছি, এরমভাবেই কেটে নিতে হবে। এই যে আমার পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এরকম একটা হ্যান্ড চপারে চপ করে নেব। এই যে প্রথমে টমেটোটা দিয়ে নিচ্ছি। প্রথমে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে চপ করে নেব। এই যে এরকম চপ করার পর এরকম হয়েছে। এবার পেঁয়াজটাকে দেব, দিয়ে চপ করে নেব। এই যে আমি এইভাবে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটাকে চপ করে নিয়েছি, একদম ফাইন চপ। এবার আমি রান্নাটা শুরু করছি। এই যে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। এই যে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে এলে চিকেনগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে হাই ফ্লেমে ভাজবেন। এটাকে কিন্তু লো ফ্লেমে করবেন না, তাহলে চিকেনের যে জল আছে সব কিন্তু বেরিয়ে যাবে, কারণ এটাতে নুন দেওয়া আছে। একটু হাই ফ্লেমে হালকা করে ভেজে নেবেন, তাহলে চিকেনটা খুব জুসি আর নরম হয়, খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন চিকেনটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেলটা ছেঁকে তুলে রাখবো একটা পাত্রে। এবার আমি ওই একই তেলে ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প একটু সামান্য পরিমাণে মেথি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প সামান্য মৌরি, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। ভালো করে এবার মশলাগুলোকে ভেজে নেব। এবার এখানে চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা মশলাটা সুন্দর করে ভাজা হবে। হালকা ভাজবেন, বেশি ভাজলে পুড়ে গেলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে। ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে ভেজে নিতে হবে, যাতে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে এখানে মশলাটাকে ভাজতে হবে লাল লাল করে। মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যখন গুঁড়ো মশলাটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো,
তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিই, আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে, যাতে মশলা পুড়ে না যায় ওই জন্য অল্প সামান্য জল দিয়ে দেবো। আমি সামান্য জল দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবেন, অল্প সামান্য বাড়াবেন, মানে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষতে হবে। এবার এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে আমি কষে নেব। চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এখনো অবধি নুন দিইনি, কারণ যেহেতু চিকেনটা ভাজার সময় নুন দিয়েছিলাম। এবার আমি বুঝে অল্প করে নুন দেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প করেই দিলাম। আবার একবার টেস্ট করে নিয়ে দেখে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নুন দেবেন। ভালো করে এবার কষে নেব। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে এবার আমি মাংসটা ঢেকে দেবো। লো ফ্লেমে, একদম লো ফ্লেমে দিয়ে মাংসটাকে ঢেকে নিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে একটু সুন্দর তেল ছেড়ে এসছে, যেহেতু মাংসটা আমার ভাজা ছিল ওই জন্য খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি অল্প করে একটুখানি সানরাইজের মিট মশলা দিয়ে দিচ্ছি, অল্প। মিট মশলা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। দিয়ে এবার কষে নেব। আমি এখানে সানরাইজের মিট মশলা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মিট মশলা ইউজ করতে পারেন। এবার একটুখানি 3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অল্প একটু পরিমাণ মতো জল দেবো, যাতে মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি একটু গ্রেভি রাখবো, চাইলে এরকম শুকনো শুকনো খাওয়া যেতে পারে, বাট আমি একটু গ্রেভি রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন, সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন খুব সুন্দর কালারটা, মাংস খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই হাড় থেকে মাংস খুলে চলে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এখানে উপর থেকে একটুখানি শাহি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। এবার আমি এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে 5 মিনিট পর খুলবো। 5 মিনিট পর খুললাম, খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে আর রংটাও দেখুন খুব সুন্দর এসছে। দেখুন এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন পাত্রে আমি ঢেলে নিয়েছি। এই চিকেন কষার রেসিপিটা এটা ভাত, পরোটা, রুটি, লাচ্ছা পরোটা,
পরাঠা, নান সব কিছুর সাথে ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।